আজকে আমি বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে আজকের এই সংবাদ সম্মেলন আমাদের তিনটা মূল দাবি নিয়ে আমরা আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। এক নম্বর দাবি হচ্ছে আমাদের সিলেটের যে উসমানী বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর, এটা নামে শুধু আন্তর্জাতিক বিমানবন্দর, বাস্তবে এটার কোনো প্রমাণ নেই। কারণ অনলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট এয়ারপোর্টে যেতে পারে, অন্যান্য এয়ারলাইন্স যাওয়ার সুযোগ নাই। তো আমরা মনে করি এটাকে একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তর করার জন্য বর্তমানে যে 5ই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে সিলেটে যেন অবিলম্বে একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে সিলেট রূপ পায়। এটা সিলেটের পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমি সিলেটের বিমানবন্দরকে আমরা দাবি জানাচ্ছি। সেকেন্ডলি হচ্ছে আমাদের এইটা শুধু আমাদের বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের দাবি না, এটা সমগ্র প্রবাসীদের দাবি। 1 কোটির উপরে প্রবাসী আমরা যারা আছি সকলেরই দাবি হচ্ছে যে সিলেটের সাথে বৈষম্য করা হচ্ছে। কারণ বিমান যখন আপনার লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা যায়, ঢাকার ভাড়াটা কম, আর আমাদের সিলেটের প্যাসেঞ্জাররা বেশি ভাড়া দিতে হয়। অনেকে বাধ্য হয়ে বাংলাদেশ বিমানে যেতে হয়, কারণ অনেক অসুস্থ লোক, বৃদ্ধ লোক, তারা আপনার যে ঢাকা হয়ে যাওয়া তাদের জন্য দুষ্কর হয়ে যায়, তারা সিলেটে যেতে হয়। কিন্তু সিলেটের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং বর্তমানে যে সরকার আছে তাদের কাছে দাবি জানাই যেন একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে সিলেট রূপ পায়, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলো ব্রিটিশ এয়ারওয়েজ বলেন, এমিরাত বলেন, কাতার এয়ারলাইন্স বলেন, সবগুলো এয়ারলাইন্স যেন সিলেটে যাওয়ার সুযোগ পায়, এটার ব্যবস্থা যেন সরকার করতে পারে। আর অন্যান্য দাবির মধ্যে রয়েছে মনে করেন ভাড়া বৈষম্য, তো আমি বললাম অলরেডি। আর সিলেটের বিমানবন্দরে আমি নিজেও কয়েকদিন আগে দেশ সফর করে এসেছি। বিমানবন্দরে কিন্তু প্রবাসীদের প্রতি খুব খারাপ আচরণ করা হয়। আমি শুনতে পেয়েছি আমরা মিডিয়ার মাধ্যমে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অনেকটা চেঞ্জ হয়েছে। আমরা মনে করি এটা অব্যাহত থাকবে এবং পরবর্তীতে ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে তারাও সেটা অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী। আমরা সিলেটের প্রবাসী যারা আছি আমরা সবাই কিন্তু বৈষম্যের শিকার। আমাদের দীর্ঘদিনের দাবি যে আমরা যে বিমানের টিকিট যেটা ভাড়া, যে ভাড়াটা বৃদ্ধির কারণে আজকে আমাদের এই প্রবাসে যারা পরিবার পরিজন আছেন অনেকেই কিন্তু দেশে যেতে পারেন না। অনেকে 5 জন 6 জন ফ্যামিলিতে থাকেন, 1 জন 2 জন যান, কিন্তু এই যে বাচ্চা কাচ্চা যাদেরকে নিয়ে যাবেন, যারা কিন্তু এই বাংলাদেশের যে মাতৃভূমি যেটা স্পর্শ যাদের লাগবে তাদেরকেও কিন্তু অনেক আমরা বঞ্চিত করে রেখেছি। তো আমাদের এটাই উদাত্ত আহ্বান থাকবে যেন আমরা বৈষম্যের শিকার না হই। আজকে এই লন্ডন থেকে সিলেট যেতে হলে সেটার ভাড়া হয় 1300 পাউন্ড, আর এইখান থেকে আবার ঢাকাতে যেতে হলে সেখানে হয় 600 থেকে 700 পাউন্ড। এই ধরনের বৈষম্য থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর তাই বলে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের আজকের এই বৈষম্য বিরোধী যে আন্দোলনের ফসল আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে সবিনয় অনুরোধ থাকবে যেন আমাদের এই প্রবাসীদের এই যে ভাড়াটা যেটা আমার সহনীয় পর্যায়ে রেখে আমরা প্রবাসীরা যেন নিশ্চিন্তে যেন আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে যেতে পারি। এটা একটা মারাত্মক সিন্ডিকেট পরিচালিত হতো এই ফ্যাসিস্ট সরকারের সময়। আপনারা জানেন যে বিএনপি সরকারের শাসনামলে সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব এম সাইফুর রহমানের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টার মাধ্যমে সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরের একটা রূপ লাভ করেছিল এবং যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট তাবেদার সরকার আসার পরে এমন সিন্ডিকেট তারা করেছিল বিমানের, যে মানুষের দুর্ভোগ চরম উপায়ে গিয়েছিল। বিমানে যখন টিকিট চাওয়া হয় তখন তা বলা হয় যে সিট নাই, কিন্তু যখন সেই প্যাসেঞ্জার গিয়ে প্লেনে উঠে তখন দেখা যায় অসংখ্য সিট খালি আছে। তারপর এটা আমাদের এই যে প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে তারা দাবি তুলেছে যে এইখানে যে সিলেটের যাত্রীদের প্রতি যে বৈষম্য, যে লন্ডন টু সিলেট টু ঢাকা, সিলেট আগে যায় তাহলে সিলেটের প্যাসেঞ্জারের ভাড়া হয় 1300 প্লাস পাউন্ড, আর ঢাকা লন্ডন সিলেট টু ঢাকা, এই সিলেটের পরে ঢাকায় যায়, ঢাকার প্যাসেঞ্জারদের ভাড়া হয় 600 থেকে 700 পাউন্ড। এটা একটা চরম বৈষম্য। এই সিলেটের লোক শুধু লন্ডনে নয়, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অসংখ্য বাংলাদেশি, লন্ডনেরও শতকরা 80% লোক সিলেটের প্রবাসী। তো আমি মনে করি এই যে প্রবাসী যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা যে দাবি দিয়েছে, এটা শুধু তাদের দাবি না, এটা মিডিয়া ব্যক্তিত্ব বলেন, যারা যে সেক্টরে আছেন, ক্রস সেকশন পিপুল, সকলের দাবি। প্রবাসী
যে অধ্যুষিত সিলেট, এই প্রবাসীদের অধ্যুষিত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের এই দাবি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে সুযোগ্য এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সেই দাবির প্রতি সম্মান দেখাবেন আমি মনে করি, কারণ উনিও এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে তিনিও দীর্ঘদিন প্রবাসী ছিলেন এবং কিছুদিন আগে তিনি দেশে গিয়েছেন। সুতরাং প্রবাসীদের দুঃখ বেদনার কথা উনি বুঝতে পারবেন। সেই কারণে আজকে ঠিক সময় মতো, আজকে সময় উপযোগী এবং বাস্তবোচিত এই যে প্রস্তাব তারা তুলে নিয়ে এসেছে যুক্তরাজ্যের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমার ছোটো ভাই মুকিত এবং আশরাফ গাজী, তাদের এই দাবির সাথে আমি একমত। শুধু আমি একমত নয়, আমি মনে করি মিডিয়া থেকে শুরু করে সমগ্র প্রবাসী বাংলাদেশিরা একমত হয়ে আপনাদের মাধ্যমে এই দাবি যাতে বাস্তবায়ন হয় সেটাই আমি প্রত্যাশা করি।